হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ট্যাগ কোশ্চেন নিয়ে। এটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। সো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 7টি নিয়মের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন আমি শেখাবো ইনশাল্লাহ। এবং আমি আশা করি তোমরা যদি এই 7টি রুলস ভালোভাবে আয়ত্তে রাখতে পারো, তাহলে তোমরা ট্যাগ কোশ্চেনে পাসে পাস পাবা ইনশাল্লাহ। সো লেটস গো টু আওয়ার টুডেস ক্লাস ফ্রেন্ডস। এখানে আসলে ট্যাগ মানে কি, ট্যাগ কাকে বলে, এগুলো দরকার নাই, এগুলো তোমরা সবাই জানো। আমি আজকে মেইন পয়েন্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সো ফ্রেন্ডস, ট্যাগ এখানে দেখো অ্যাফার্মেটিভ যদি থাকে তাহলে তোমাকে নেগেটিভ করতে হবে। এখানে আমি শর্ট যেই মেইন যেই ট্যাগের যে পয়েন্টটা সেটা আমি তোমাদের এখানে লিখেছি যে এইচ ভিতে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে নট। আই মিন এখানে হেল্পিং ভার্বটা নিয়ে তোমাকে সাথে নট দিতে হবে। যদি ট্যাগটি অ্যাফার্মেটিভ হয় তাহলে তোমাকে নেগেটিভ করতে হবে। তারপরে হচ্ছে প্রোনাউন ফর্ম, আই মিন সাবজেক্টের প্রোনাউন ফর্মটা ব্যবহার করতে হবে। শেষে একটি কশিন মার্ক দিতে হবে। ওকে। আর যদি তোমার ট্যাগটি নেগেটিভ হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই আফার্মেটিভ করতে হবে। আই মিন সেন্টেন্সটি যদি নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে ট্যাগটি তোমাকে অবশ্যই অ্যাফার্মেটিভ করতে হবে। আই মিন অ্যাফার্মেটিভে নটটা হবে না, নটটা উঠে যাবে। তারপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম দিয়ে কোশ্চেন মার্কটা তোমাকে দিতে হবে। সো ফ্রেন্ডস, এখানে দেখো 1 নম্বর পয়েন্টে আমি এখানে লিখেছি উইথ অক্সিলারি ভার্ব। সো ট্যাগের মানে হচ্ছে তোমাকে অবশ্যই অক্সিলারি, আই মিন হেল্পিং ভার্ব বসাতে হবে। হেল্পিং ভার্ব নিয়ে কিন্তু ট্যাগের কাহিনী। ট্যাগ হচ্ছে সম্পূর্ণ হেল্পিং ভার্বের উপর ডিপেন্ড করে। সো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখো এই হেল্পিং ভার্বগুলো যেমন যে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall, should, will, would, can, could, may, might, must, ought to, need to, etc. এই ধরনের এগুলো থেকে বলা হয় অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে তুমি এই অক্সিলারি ভার্বগুলো নিয়ে ওখানে বসাতে হবে। তারপরে হচ্ছে তোমার নট যদি এগুলোর সাথে থাকে তাহলে নটটা তুলে দিবা, আর যদি নট না থাকে তাহলে এই প্রথমটার মতো নট ব্যবহার করতে হবে। সো এখানে দেখো এক্সাম্পলে তহা তহা ইজ এ গুড স্টুডেন্ট। সো এখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইজটা হেল্পিং ভার্ব, তোমাকে এখানে ইজটা প্রথমে বসাতে হবে। সো আমরা এখানে ইজটা বসালাম। সো ফ্রেন্ডস, এখানে কিন্তু নট নাই, তাহলে আমরা কি করব, এখানে নটটা ব্যবহার করব আমরা এভাবে। ঠিক আছে? তাহলে ইজেন্ট হলো, আই মিন ইজ, নট নাই তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে ইজেন্ট। এখন তহা এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম, এখানে দেখো আমি লিখে দিয়েছি প্রোনাউন ফর্ম লিখতে হবে। তো তহার হচ্ছে তোমার একটি ছেলে হিসাবে ধরলে তহার প্রোনাউন হচ্ছে তোমার হি হচ্ছে, তাহলে তাহলে এটা ট্যাগ কি হচ্ছে, এজেন্ট হি। ওকে। সো নেক্সট বি নাম্বারটা দেখো, রাইসা ক্যান রেসিট অ্যারাবিক। সো এখানে হেল্পিং ভার্ব যেহেতু আমাদের প্রথমে নিতে হবে, হেল্পিং ভার্ব হচ্ছে তোমার ক্যান। সো এখানে আমরা ক্যান ব্যবহার করব। এখানে আমরা ক্যান ব্যবহার করলাম। ক্যান যেহেতু নট নাই সেই ক্ষেত্রে আমরা এখানে নট দেব, ক্যান্ট। তারপর হচ্ছে রাইসা যেহেতু একটা মেয়ে মানুষের নাম, মেয়ে মানুষের প্রোনাউন হচ্ছে তোমার কি হয়, শি হয়। ওকে, শি, তাহলে হচ্ছে ক্যান্ট শি। সো আমাদের এটা হয়ে গেছে। দেখো নেক্সট এক্সাম্পলটা দেখো, হি ডিডন্ট নো। হি ডিডন্ট নো এখানে কিন্তু দেখো নেগেটিভ, আই মিন এটা নেগেটিভ, তাহলে ট্যাগটি আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। সো এখানে আমরা নটটা তুলে দিব। আর বেসিক্যালি আমাদের কিন্তু ট্যাগটা হচ্ছে হেল্পিং ভার্ব নিয়ে। সো এখানে হেল্পিং ভার্ব অবভিয়াসলি কি ডিড। সো আমরা এখানে ডিড ব্যবহার করব। এখানে আমরা ডিড লিখব, ডিড। ডিড যেহেতু নট আছে সেই ক্ষেত্রে আমাদের ট্যাগটি পজিটিভ করতে হবে। সো এখানে আমরা প্রোনাউন ফর্ম হচ্ছে তোমার হিটা দেওয়া আছে, সো আমরা এখানে হিটা লিখলাম। সো আমাদের এটা ট্যাগ কোশ্চেন হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্যাগ কোশ্চেনের মেইন বিষয়টা কি। সো পয়েন্ট নাম্বার 2, এখানে দেখো উইদাউট অক্সিলারি ভার্ব, আই মিন
ট্যাগ তো অক্সিলারি ভার্ব নিয়ে করতে হয়, কিন্তু অনেক সেন্টেন্সে কনভারসেশনে উইদাউট হেল্পিং ভার্ব, আই মিন যে সেন্টেন্সগুলোতে যে কনভারসেশনে তোমার হেল্পিং ভার্ব থাকে না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়ে থাকে, তাহলে তুমি ডু অথবা ডাজ নিয়ে আসবা হেল্পিং ভার্ব হিসেবে। আর যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, তাহলে হেল্পিং ভার্ব হিসেবে তোমাকে ডিড আনতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডু অথবা ডাজ হেল্পিং ভার্ব নিয়ে এসে ট্যাগ করবা। আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, তাহলে হচ্ছে তোমার ডিড হেল্পিং ভার্ব নিয়ে তোমাকে ট্যাগ কশিং করতে হবে। সো এখানে দেখো আমি এক্সাম্পল লিখেছি, দে ওয়েন্ট টু সৌদি আরব। সো ইন দিস সেন্টেন্স there is no helping verb. So তোমাকে এখানে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। সো at first you have to identify which kinds of sentence. If your sentence is present indefinite, that time you have to use your do or does helping verb. Another past indefinite, you can also use your did. So এই সেন্টেন্সটি দেখো তোমার past indefinite, they went to Saudi Arab. So পাস্ট ইনডেফিনিট হলে তোমাকে এখানে কি করতে হবে, ডিড নিয়ে আসতে হবে। সো ফ্রেন্ডস, আমরা এখানে ডিড ব্যবহার করতে পারি। সো আমরা এখানে কি করব, ডিড লিখলাম এখানে ডিড। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, আই মিন পজিটিভ, সো আমাদের ট্যাগটি নেগেটিভ করতে হবে, সেই জন্য আমাদেরকে নট ব্যবহার করতে হবে। সো তোমরা নট এন ও টি না লিখে এন অ্যাপোস্ট্রফি টি দেবে, এটা হচ্ছে আপডেট ভার্সন, এভাবেই নট লেখা হয়ে থাকে। সো এখানে তোমার হলো আমাদের ডিডেন্ট লেখা হলো। এখন এটার প্রোনাউন ফর্ম তো দেওয়া আছে, সো আমরা এখানে দেটাই লিখবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে প্রোনাউন ফর্ম। প্রোনাউন দেওয়া থাকলে সেটা চেঞ্জ হবে না। সো নেক্সট এক্সাম্পল তোমরা এখানে দেখো যে আব্দুল্লাহ গোজ টু মাদ্রাসা। সো এখানে এই সেন্টেন্সটি কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ ভার্বের সাথে এখানে এস অথবা ইএস যোগ আছে। তোমরা একটু দেখো, এই যে এখানে ইএস যোগ আছে। সো কোনো ভার্বের সাথে এস অথবা ইএস যোগ থাকলে সেটা অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এখানে আব্দুল্লাহ হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখান থেকে ডাজ আমরা নেব। সো এখানে আমি ডাজ ব্যবহার করি, ডাজ ডি ও ডাজ। যেহেতু এখানে নট নাই, সেই ক্ষেত্রে আমাকে নট নিতে হবে। আমি নট লিখলাম, তারপর হচ্ছে আব্দুল্লাহ হচ্ছে তোমার একটি ছেলে মানুষের নাম বেসিক্যালি। সো আমরা এখানে আব্দুল্লাহকে হি প্রোনাউন হিসেবে কনভার্ট করতে পারি, ডাজেন্ট হি। ওকে ফ্রেন্ডস, হোপ দ্যাট অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড। Okay, and then next point number 3, friends, that's a very important point for tag question. Here এখানে দেখো যে তোমার have to, has to, and হচ্ছে had to. These are also modal auxiliary verb, friends. So have to হলে অনেকে আমরা have হলে have not ব্যবহার করি, কিন্তু আসলে এখানে have এর সাথে যদি to থাকে, has এর সাথে এবং had এর সাথে to থাকলে সেগুলো কিন্তু modal auxiliary verb হয়ে থাকে। সো এখানে have to যদি থাকে, তাহলে তুমি have to এখানে ট্যাগ করতে গেলে do ব্যবহার করবা, don't ব্যবহার করবা। আর যদি has to থাকে, তাহলে তুমি ডাজেন্ট ব্যবহার করবা। আর হচ্ছে তোমার এখানে হ্যাড টু থাকলে তুমি হেল্পিং ভার্ব হিসেবে ডিড ব্যবহার করে নট দিয়ে ডিডেন্ট করবা। জাস্ট এক্সাম্পল করে আমরা একটু দেখে নেই। এখানে দেখো, ইউ হ্যাভ টু প্রে। সো এখানে হ্যাভ টু রয়েছে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে। সো এখানে আমরা হ্যাভ টু এখানে ট্যাগে ব্যবহার করতে পারবো না। সো যদি কখনো হ্যাভ টু থাকে, তাহলে আমরা এখানে ডোন্ট ব্যবহার করব। ওকে, দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফর ট্যাগ কোশ্চেন। সো এখানে ডোন্ট ব্যবহার করতে হবে, ডোন্ট ব্যবহার করলাম। তারপর হচ্ছে ইউ তো প্রোনাউন ফর্ম, সো এখানে ইউটা ইউ হবে। সো ফ্রেন্ডস, এটার ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট ইউ। ওকে, দেন নেক্সট এক্সাম্পল, শি হ্যাজ টু ডু দ্য টাস্ক। সো এখানে হ্যাজ টু রয়েছে,
সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হ্যাজ টু থাকলে দেখো ফ্রেন্ডস এখানে দেখো আমার কার্সারের এখানে দেখো আমি ইয়ে করতেছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে হ্যাজ টু থাকলে কি হবে, ডাজেন্ট ব্যবহার করতে হবে। সো এখানে আমরা ডাজেন্ট লিখবো, ডাজেন্ট ওকে, ডাজেন্ট। তারপরে হচ্ছে তোমার এখানে সি হচ্ছে প্রোনাউন ফর্ম রয়েছে, সি থাকলে অবশ্যই এখানে সেই দেবো, কারণ প্রোনাউনের কখনো চেঞ্জ হবে না, আমরা নাউনটাকে কনভার্ট করবো প্রোনাউন ফর্মে ট্যাগ কোশ্চেনের সময়। আর এখানে দেখো এটা হয়ে গেল ডাজেন্ট শি, ওকে। দেন দ্য নেক্সট এক্সাম্পল অফ দিস পয়েন্ট, দে হ্যাড টু প্লে ওয়েল। সো ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাড টু থাকলে তোমরা এখানে ডিডেন্ট ব্যবহার করবে। সো ডিডেন্ট ফ্রেন্ডস এখানে আমরা ডিডেন্ট ব্যবহার করলাম, তারপরে এখানে প্রোনাউন কিন্তু দে আছে, সো দে হচ্ছে তোমার আনসেন্স থাকবে এখানে। তো তো হচ্ছে কি, দে হ্যাড টু প্লে ওয়েল, ডিডেন্ট দে ওকে। I hope that all of you have understood about this point, and they go to the next point, our tag question. I'm extremely sorry ফ্রেন্ডস এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে, সো আমি একটু ঠিক করে নিই এটা। সুপারলেটিভ, আই মিন সুপারলেটিভ ওকে। সো ফ্রেন্ডস I'm extremely sorry for mistake spelling and writing text. Okay, superlative sentence. So friends, it's very important for tag question and superlative sentence. So এখানে দেখো তোমরা, আমি তোমাদের জন্য অত্যন্ত সহজভাবে এখানে উপস্থাপন করেছি সুপারলেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার সময়। তোমরা দেখবা ফ্রেন্ডস যদি মেইন ভার্ব, আই মিন এখানে দেখো মেইন ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তারপর যদি ডোন্ট যদি থাকে কোনো সেন্টেন্সে, ডোন্ট মানে ডোন্ট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তারপর হচ্ছে তোমার এখানে দেখো লেটের পরে যদি তোমার এই অবজেক্টিভ ফর্ম হিম, হার, দেম, এনি পার্সন নেম, মানে হচ্ছে তোমার যে কোনো পার্সন ব্যক্তির নাম যদি থাকে লেটের পরে, তাহলে তুমি ট্যাগ কোশ্চেনে উইল ব্যবহার করবে। দ্যাটস আ ভেরি ইজি ফর ইউ। তুমি এখানে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, জাস্ট অনলি ইউজ টু হিয়ার উইল ইউ। আশা করি বুঝতে পেরেছো, এগুলো দিয়ে ট্যাগ কোশ্চেনের সেন্টেন্স শুরু হলে তুমি ট্যাগ কোশ্চেনে উইল ব্যবহার করবে, ওকে। দেন নেক্সট ফ্রেন্ডস, যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্সটি প্লিজ অথবা কাইন্ডলি থাকে, তাহলে এখানে তুমি ওন্ট ব্যবহার করবা, ওকে। আই হোপ দ্যাট অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওন্ট ব্যবহার করবা, কারণ প্লিজ এবং কাইন্ডলি থাকলে এটা হচ্ছে পজিটিভলি বুঝালে ট্যাগটা অবশ্যই নেগেটিভ করতে হবে, এই জন্য ওন্ট ইউ। আর বাকি ক্ষেত্রে এখানে তুমি উইলও ব্যবহার করতে পারো। দেন এখানে যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটস অথবা লেটাস থাকে, জাস্ট দুটো একই, একটু আলাদা ভার্সন মানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তুমি যেটাই হোক না কেন ফ্রেন্ডস, যদি লেটস অর লেটাস থাকে তাহলে তুমি শ্যালই ব্যবহার করবা, ওকে। হিয়ার অ্যান appropriate example about this topic, let's go to Cox's Bazar. সো এখানে আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, জাস্ট লেটস রয়েছে, আমরা এখানে শ্যালই ব্যবহার করব, ওকে। জাস্ট ইউজ হিয়ার শ্যাল উই, শ্যাল উই, ওকে। সো লেটস গো টু কক্সেস বাজার, শ্যাল উই, দ্যাটস আ কনফার্মলি হয়ে গেছে ট্যাগ কোশ্চেনটি। আশা করি ফ্রেন্ডস তোমরা সবাই বুঝতে পেরেছো। অ্যান্ড আওয়ার পয়েন্ট নাম্বার 5 হিয়ার, সাম রেটস। দেখো তোমরা, আমি কিছু রেটস লিখেছি, আই মিন এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এগুলো যদি থাকে যেমন হচ্ছে এভরিবডি, নোবডি, সামবডি, সাম ওয়ান, তারপর হচ্ছে নান, এভরি, তারপর হচ্ছে ওয়ান, নো ওয়ান, ইজ, অল অফ দেম, সাম অফ দেম, প্লুরাল সাবজেক্ট যদি হয়ে থাকে, জাস্ট এগুলোর প্রোনাউন হচ্ছে দে হবে। এগুলো যদিও সিঙ্গুলার ভার্ব নিয়ে ব্যবহৃত হয়, কিন্তু এগুলোর প্রোনাউন কনভার্ট করলে অবশ্যই দে ব্যবহৃত হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাকে ভার্বটি প্লুরাল করতে হবে তখন।
সো আমি এখানে দেখো এক্সাম্পল লিখেছি তোমাদের জন্য, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে দেখো ফ্রেন্ডস, এভরিবডি এখানে ওয়ান্টস আই মিন সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়েছে, কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে যে এভরিবডি এটা হচ্ছে থাকলে এর প্রোনাউন হচ্ছে তোমার দে হবে। যদি প্রোনাউন দে হয়ে থাকে তাহলে তুমি তো অবশ্যই এখানে ভার্বটি প্লুরাল ব্যবহার করতে হবে, তাই না? সো এখানে ওয়ান্টস, তো এখানে কোনো হেল্পিং ভার্ব নাই। সো এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ ভার্বের সাথে হচ্ছে এর যোগ রয়েছে। সো প্রেজেন্ট ইনডেফিনিট হলে কি হয়, ডু অথবা ডাজ হয়। যেহেতু এভরিবডি থাকলে প্রোনাউন দে হবে, আর দে হলে কখনো ডাজ হয় না, দের সাথে ডু হয়। সো আমরা এখানে ডু লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ডোন্ট হবে এখানে, ডোন্ট। ডোন্ট এখানে এভরিবডি থাকলে প্রোনাউন কি হবে ফ্রেন্ডস, দে হবে, দে, রাইট, দে। সো এখানে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সো ডোন্ট দে। Okay, then another example for understanding my dear learners. So এখানে তোমরা দেখো, no one is coming, no one is coming. So friends, এখানে no one is coming. So এখানে no one যদি দেখো, এখানে no one তাহলে এখানে কি হবে, প্রোনাউন দে হবে। তাহলে দে যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইসটা হবে না, তখন আর হবে। কারণ আমরা জানি সেটা হচ্ছে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে কখনো ইজ হয় না, সেখানে হচ্ছে আর হয়। সো এখানে নো ওয়ানটা যেহেতু কনভার্ট করে দে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে আর ব্যবহার করতে পারি। সো ফ্রেন্ডস এখানে আমরা কি ব্যবহার করব, আর। আর যেহেতু এখানে নো আছে তার মানে এখানে নট হবে না, কারণ আমাদেরকে ট্যাগটা কি করতে হবে, পজিটিভ করতে হবে। সো এখানে আমরা দে ব্যবহার করব, দে। সো কি নো ওয়ান ইজ কামিং, আর দে। সো ওকে ফ্রেন্ডস, নেক্সট পয়েন্ট হিয়ার, সাম নেগেটিভ ওয়ার্ডস। বন্ধুরা, এই সকল কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে ট্যাগটি পজিটিভ করতে হয়, নট ব্যবহৃত হয় না। যেমন তোমার সেন্টেন্সটিতে যদি নোবডি, নন, নেভার, নাথিং, নো, নো ওয়ান, নট, নিদার, hardly, scarcely, seldom, few, little, etc. These words are also negative words, আর এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ট্যাগটি পজিটিভ করতে হবে, আই মিন নট হবে না। সো এখানে দেখো, nobody believes a liar, nobody believes a liar. সো এখানে আমরা যে কাজটা করব, প্রথমে হেল্পিং ভার্ব ব্যবহার করব। যেহেতু ভার্বের সাথে ইয়ে যোগ রয়েছে, এজ আছে, সেক্ষেত্রে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নোবডি থাকলে যেহেতু দে হয় প্রোনাউন, সেই ক্ষেত্রে আমরা এখানে ডু ব্যবহার করব। একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে। ভিডিওটি সুন্দরভাবে তোমরা যদি দেখো, আমার বিশ্বাস সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখলে তোমাদের আজকের পর থেকে আর ট্যাগ কোশ্চেনে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো এখানে যেহেতু নোবডি রয়েছে, আর নোবডি থাকলে যেহেতু নট হয় না, সেই ক্ষেত্রে আমরা নট ব্যবহার করব না। এখানে জাস্ট আমরা এখানে নোবডির প্রোনাউন হচ্ছে দে, দেই ব্যবহার করব। সো ডু দে। সো এটা কিন্তু হয়ে গেছে। তারপর হচ্ছে দেখো, নিদার অফ দ্য প্রেজেন্টেড, নিদার এখানে দেখো ফ্রেন্ডস, নিদার রয়েছে, জাস্ট এই যে এখানে দেখো নিদার রয়েছে, তো এটা নেগেটিভ ওয়ার্ড। সো এখানেও একটা পজিটিভ করতে হবে। যেহেতু টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, সেই ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করতে পারি, ডিড। আমরা হচ্ছে এখানে ডিড লিখলাম। আর যেহেতু নিদার হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সো এখানে নট হবে না। আর নিদার অফ দেম থাকলে এর প্রোনাউন হচ্ছে তোমার কি হবে, দে, দেই হবে, দে, দে। ওকে, সো ডিড দে। So friends, our final point of tag question, friends, point number 7 here, introductory word, there or it, there and হচ্ছে it unsensed, I mean যদি তোমার
সেন্টেন্সে যদি দেয়ার অথবা ইট থাকে এগুলো আনচেঞ্জড থাকে, মানে এগুলোই প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর তারপর হচ্ছে এভরিথিং, এনিথিং, নাথিং, এগুলো যদি সেন্টেন্সে থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে তুমি এখানে এগুলোর প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করবা তোমরা। আর একটা কথা হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট লাইক চেয়ার, টেবল, ফ্যান, খেল, ম্যাঙ্গো, এটসেট্রা, এগুলো হচ্ছে তোমার কোনো বস্তু অথবা প্রাণী যদি সিঙ্গেল থাকে, জাস্ট লিসেন টু মি হোয়াট আই সে মাই লার্নার্স অ্যাবাউট দিস পয়েন্ট হিয়ার। যদি তোমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি কোনো বস্তু অথবা প্রাণী সিঙ্গুলারভাবে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রোনাউন ইট ব্যবহার করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা থেকে আসে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষাগুলোতে আসে। তো এখানে দেখো nothing can do this. সো ফ্রেন্ডস, এখানে ক্যান রয়েছে, আমরা মডাল অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি ক্যান, আমরা ক্যান এখানে দিলাম। তারপরে যেহেতু নথিং থাকলে নেগেটিভ অর্থ প্রকাশ পায়, ট্যাগটি পজিটিভ করতে হয়, সেই ক্ষেত্রে এখানে নট হবে না। সো এখানে নথিং এর প্রোনাউন হচ্ছে ইট। সো হয়ে গেল। দেন নেক্সট এক্সাম্পল, সেটা হচ্ছে দেখো তোমরা ফ্রেন্ডস, দ্য ফ্যান ইজ ব্লু কালার। সো এখানে দেখো দ্য ফ্যান একটা হচ্ছে বস্তু সিঙ্গুলার, যার কারণে এর প্রোনাউন হচ্ছে ইট হবে। সো এখানে ইজ আছে, আমরা এখানে ইজ লিখব। ইজ, ইজ যেহেতু সেন্টেন্সটিতে নট নাই, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নট ব্যবহার করব এভাবে। দেন আমাদের সাবজেক্টে যেহেতু বস্তুবাচক সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটার প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। ওকে, ইজেন্ট ইট? সো হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ট্যাগ কোশ্চেনের এক্সক্লুসিভ ক্লাস। আমি আশা করি তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো, আজকের পর থেকে তোমাদের ট্যাগ কোশ্চেনে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।